নমস্কার, কেমন আছেন সবাই? লাইফস্টাইল মামনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি যে যার মতন করে ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজকের ব্লগটি আমি সকাল সকাল শুরু করেছি, আর সকালে সমস্ত কাজ আমার সারা হয়ে গেছে। সেই জন্য আমি এখন এই যে বুটের ছাতু নিয়ে বসে পড়েছি। সকালেই ছেলে বলছি আজকে ছাতু খাবো, তার জন্য আমি এই যে বুটের ছাতু নিয়েছি, সঙ্গে গুঁড়ো দিয়েছি। আমি গুড়ের সঙ্গে ছাতু খেতে ভালোই লাগে, সেই জন্য যে গুড় দিয়ে ছাতুটাকে ভালো করে গুলে নিচ্ছি। এটা তো বুটের ছাতু এমনিতেই খেতে বেশি ভালো লাগে, আর ছাতুটা শরবত বানাবো সেই জন্য পাতলা করে যে গুলে নিয়ে, আর এখন আমি 2 গ্লাস করে নিয়েছি। ছেলেকেও 1 গ্লাস দেবো, আমিও 1 গ্লাস খাবো। ছাতু শরবত খাওয়া তো সকালবেলা খুবই ভালো। আর এখন যেহেতু গরম পড়েছে সেই জন্য আমি সকালে আজকে চাটা বানাইনি, ছাতু শরবত খেয়ে। আর এখন আমি চলে এসেছি এই যে স্ট্যান্ড ফ্যানটা নিয়ে। আমাদের এই স্ট্যান্ড ফ্যানটা কেনা ছিল, আগের বছরে কিনেছিলাম, প্রচণ্ড গরম করছিল বলে। আর আগের বছর চালানোর পরে ফ্যানটা বন্ধ করে রাখা ছিল, তাই ভাবলাম আজকে যা গরম পড়েছে এটাকে ভালো করে সকালে আজকে মুছে নিই। না মুছলে তো হবে না, কারণ অনেক নোংরা জমে গেছে। তাও প্লাস্টিকের মধ্যে রাখা ছিল, তো প্লাস্টিকটা খুলে নিয়ে আমি এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কারণ কালকে রাতে প্রচণ্ড গরম করেছে, সিলিং ফ্যানের হাওয়াগুলো খুবই গরম। আর দুপুরবেলায় আমাদের ঘরগুলো তো খুবই গরম। দুপুরবেলা সিলিং ফ্যানগুলো চালানো হয়নি, কারণ সিলিং ফ্যানের হাওয়াটা এতটাই গরম নামে দুপুরবেলায়, মনে হয় যেন আগুন ঝরছে। সেই জন্যে আমি সকালবেলায় আজকে বলি আগে স্ট্যান্ড ফ্যানটা পরিষ্কার করব, তারপর বাকি সব কাজগুলো আমি করব। সেই মতোই আমি এখন স্ট্যান্ড ফ্যানটা ভালো করে মুছে নিচ্ছি। আর মুছে নিয়ে যে স্ট্যান্ড ফ্যানটাকে চারদিকে করা হয়, যখন যে ধারে ঘরে আমরা থাকি তখন সেই ধারে ঘরে স্ট্যান্ড ফ্যানটাকে নিয়ে যে ধার থেকে উধার করা হয়। যাই হোক, এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আর এই ধারে আজকে 4টি ফ্যানে ভাতে বসিয়েছি। এই যে দেখতে পাচ্ছি সকালবেলা ছোট্ট হাঁড়ি করে একটা বসিয়েছি, কারণ আজকে সকালবেলা আর মুড়ি খাবো না, সেই জন্য সকালবেলা আজকে জলখাবারে এই ফ্যান ভাত খাবো। আর সেই জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি। আর এই যে ভাতের সাথে আলুও দিয়েছিলাম, তা আলু ছানা করবো, আর এই ফ্যানে ভাতে আজকে সকালবেলা খাওয়া হবে। সেই মতনই আর কি এখানে বসিয়েছি। এই যে দেখতে পাই ভাতটা হয়েও এসেছে, আর এখানে ভাতটা হয়ে গেছে। সেই জন্য আমি এখন আলুগুলো যে দিয়েছিলাম আলুগুলো কেটে নিয়ে, আর এই যে একটু শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়েছি, তেল দিয়ে ভেজে নিয়েছি। ভেজে পরে যে আলুটা ভালো করে এর সঙ্গে সেনে নিচ্ছি, আলু ছানা। আর আজ সকালবেলায় আর এই ফ্যানে ভাতে, এটাই আজকে সকালবেলার আমাদের জলখাবার। সেই মতনই আমি যে এখানে করে নিয়েছি। আর আজকে আর সকালবেলায় অন্য কিছু বানাইনি, কারণ আজকে আরও অনেক কাজ আছে আমার, তাই এইটাই আমি বানিয়েছি। তো এইটাই আজকে সকালবেলায় খাওয়া হবে, সেই রেডি করে রেখে দিচ্ছি। আমি এখন বাগানে যাব, কারণ বাগানে কয়েকদিন তো প্রচণ্ড গরম, সেই জন্য গাছগুলো জলও দেওয়া হয়নি। তাই এটা রেখে দিয়ে আমি এখন বাগানে যাচ্ছি গাছগুলো জল দেওয়ার জন্য। আর এই যে দেখছেন গাছগুলো শুকনো হয়ে গেছে, মাটিটা গাছগুলো খুব সুন্দর হয়েছে, মাটিটা শুকনো হয়ে গেছে, বৃষ্টি হয়নি কয়েকদিন ধরে। তাই সকালবেলায় আজকে জল দিয়ে দেবো, এই জন্যই আমি এখানে চলে এসেছি। আর এই যে দেখছেন পাইপটা লাগিয়ে দিয়েছি ওধারে কলের থেকে, আর পাইপ দিয়ে আমি এখন জল দিয়ে দিচ্ছি গাছগুলোতে, কারণ গাছগুলি খুবই সুন্দর হয়েছে, গাছগুলো ফলও ধরছে, আপনারা তো দেখেছেন সবই হচ্ছে। এখানে অনেকদিন বৃষ্টি হয়নি, সেই জন্যেই রোদের তাপটাও খুব বেড়ে গেছে, আর মাটিটাও তাড়াতাড়ি শুকনো হয়ে যাচ্ছে। জল আমি দিচ্ছি গাছে, তাও জলটা তাড়াতাড়ি শুকনো হয়ে যাচ্ছে। একদিন বৃষ্টি হলে খুবই ভালো হতো। অনেক দিদিভাই ব্লগে আমি দেখছি ওদের ওইখানে খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে বৃষ্টিও হচ্ছে না, কিছুই না। আর গরমও খুব জোর আমাদের এখানে পড়েছে। ঘড়িতে সকাল 9টার মতন বাজছে, আর চারপাশটা দেখতে পাচ্ছেন কি বিশাল রোদ, যে মনে হচ্ছে কতই না বেলা হয়ে গেছে। তো আজকে দুপুরবেলায় কি রান্না করেছি এখন আমি সেগুলো আপনার সঙ্গে শেয়ার করছি, কারণ রান্না করার ভিডিওগুলো আজকে আর করা হয়নি, তাই ভাবলাম যে কি রান্না করেছি সেটাই আপনার সঙ্গে একবার শেয়ার করে নিই। আর এই যে দেখতে পাচ্ছেন আজকে তিতে খেতে মন যাচ্ছিলো, সেই জন্য নিম পাতা আর আলু দিয়ে ভেজেছি। আর শাক তো প্রতিদিনই আমি করি। আর এখানে আমের ডাল করেছি, আর আমি করেছি আজকে দুপুরবেলায় পটল আলুর তরকারি। আর এখন আমি চলে এসেছি এই যে মেশিনে বসে পড়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আগের দিন যে ব্লাউজের পিসটা আমি কাটিং করেছিলাম সেটা তো করা হয়নি, ভেবেছিলাম বিকালবেলায় বানাবো, কিন্তু বিকালবেলায় আর বানানো হয়নি। বাইরের দিকে একটু বেরিয়েছিলাম, সেই জন্য আর করা হয়নি। তাই ভাবলাম আজকে ব্লাউজের পিসটা যেটা কাটিং করা ছিল সেটা আজকে একটু বানিয়ে নিই, তাটা হলে আর হবে না। তাই রান্না ফান্না করে নিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে আমি বসে পড়েছি ব্লাউজের পিসটা বানানোর জন্য। দুপুরবেলায় আজকে ঘুমোইনি, এমনিতেই আমি দুপুরবেলায় ঘুমোই না। আর আজকে এই যে ব্লাউজ পিসটা বানাবার জন্য আরোই আজকে শুয়েও নি, ভাত টাত খেয়ে আমি একটু রেস্ট নিয়ে বসে পড়েছি ব্লাউজটা বানানোর জন্য, কারণ এটা আজকে শেষ করব, সেই জন্যে আমি এখন বসে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন কী করে করছি সেটাও আমার সঙ্গে শেয়ার করছি। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত, স্কিপ না করে। কেমন কি করছি না করছি সব কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি।
যে অনেকগুলো পার্ট আমি কাটিং করেছিলাম সেই পার্টগুলো একটা একটা করে আমি জুড়ে নিয়েছি। আর এখন এই যে ব্লাউজের পিঠের যে ডিজাইনটা আমি কেটেছি সেই পিঠের ডিজাইনটা এখন আমি সেলাই করে নিচ্ছি। তারপরে কাটিং করে আপনাদেরকে আমি দেখাচ্ছি পিঠের ডিজাইনটা কীরকম করেছি। সিম্পলের মধ্যে রেখেছি, বেশি ডিজাইন করিনি, কারণ আমি তো আগের দিন বলেছিলাম যে সিম্পলের মধ্যে বানাবো, বেশি ডিজাইন আমি করব না, সেই জন্যই আমি সিম্পলের মধ্যে রেখেছি। তো এখন আমি ওইটাই কাটিং করে নিচ্ছি। আর এখন এই যে এটা হয়ে গেলে আমি যে পাড়গুলো যেগুলো করা আছে সেগুলো জুড়ে নেবো সমস্তই। আর এই যে দেখতে পাচ্ছেন পিঠের ডিজাইনটা আমি এরকম বানিয়েছি। তো আপনারা কমেন্টে বলবেন যে পিঠের ডিজাইনটা যেটা আমি ব্লাউজটা কাটিং করেছি আপনাদের কেমন লাগছে, আপনারা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আমার এটাই ভালো লেগেছে তাই আমি এরকমই কাটিংটা করেছি। আর এখন আমি এই যে বাকি যে পার্টগুলো আছে সেগুলো আমি এখন সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিয়ে ব্লাউজটা ফিটিং করে তারপর আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সময় লাগবে একটা ব্লাউজ সেলাই করতে, তো অতক্ষণ তো আর ভিডিওটা করতে পারবো না, সেই জন্য আমি একটু একটু করে ভিডিওটা বানাচ্ছি। আর অতক্ষণ করতে গেলে ভিডিওটা অনেকটাই বড়ও হয়ে যাবে, আর অত বড় ভিডিও কেউ দেখতেই চাইবে না। অনেকেই ভিডিওগুলো স্কিপ করে করে দেখে পরে কমেন্টে করে দেয়। আমি তাদেরকে বলবো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তারপরে আপনারা কমেন্ট করবেন। কমেন্টটা আগেই করে দিচ্ছেন স্কিপ করে করে ভিডিওটা দেখে, কারণ যখন আমি ওয়াচ টাইমটা দেখি তখন আমি দেখতেই পাই যে অনেকেই ভিডিও দেখেছে, লাইক কমেন্ট করেছে, কিন্তু ফুল ভিডিও দেখেনি, সেই জন্য ওয়াচ টাইমটা অনেক কম আসছে। তাই আমি বলছি কথাটা যে আপনারা ভিডিওগুলো ফুল দেখার চেষ্টা করবেন, তারপরে আপনারা কমেন্টগুলো করবেন। একটা কথা অনেকদিন বলা হয়নি আপনাদেরকে, যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যে সকল নতুন বন্ধু আমার চ্যানেলে আসছেন ভিডিও দেখার জন্য তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আপনারা সকলেই এইভাবে আমার পাশে থাকবেন, আপনাদের কমেন্ট লাইক আমাকে অনেক উৎসাহ দেয় আর একটা নতুন ভিডিও বানানোর জন্য। এখন করার পরে আমার ব্লাউজটা হয়ে এসেছে, তো এই যে আমি আপনার সঙ্গে এখন শেয়ার করছি কিরকম হয়েছে ব্লাউজটা, আপনারা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ব্লাউজটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বেশি বড় করবো না, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আমাদের এখানে পৌঁছে যায়।